এই বেটা খারাপ, পেমেন্ট দিয়ে যা, পেমেন্ট দিয়ে যা, পেমেন্ট দিয়ে যা শালা, পেমেন্ট দিয়ে যা, পেমেন্ট দিয়ে যা, এই শালা পেমেন্ট করে যা। আসসালামু আলাইকুম, বিগিনার ক্রিপ্টো স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডক্স টোকেন উইথড্র করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যাব ডক্স বটে, এজন্য আমরা ডক্স বটে ক্লিক করব। ক্লিক করার পর ডক্স বটটি ওপেন করব। ডক্স বটটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জেস। তো আমরা এই ডিপোজিট টু এক্সচেঞ্জেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন উপরে তিনটি অপশন এসেছে। একটি হচ্ছে এক্সচেঞ্জেস, একটি হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, একটি হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ আমরা টোনকিপার ওয়ালেটে এটি উইথড্র করতে পারবো 20 তারিখে লিস্টিং হওয়ার পরে। তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা পরবর্তীতে নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন। আর যাদের একটি অ্যাকাউন্ট আপাতত এক্সচেঞ্জারে উইথড্র করে নিতে পারবেন। এক্সচেঞ্জারে উইথড্র করে নেওয়ার জন্য আমরা প্রথমে এক্সচেঞ্জেস এখানে ক্লিক করব। এরপরে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুটি এক্সচেঞ্জ এসেছে, একটি হচ্ছে OKX আর অপরটি হচ্ছে বাইবিট। যেহেতু বাংলাদেশে OKX সাপোর্ট করে না, সেজন্য আমরা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র নেব। এজন্য আমরা ক্লিক করব বাইবিটে। যাদের বাইবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নাই তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বাইবিট অ্যাকাউন্ট খোলার একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমরা বাইবিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ড হিয়ারে ক্লিক করব। সেন্ড হিয়ার, সেন্ডে ক্লিক করার পরে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকেও আমরা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সেজন্য আমরা নো লেটস ক্রিয়েট ইট এখানে ক্লিক করব। যেহেতু আমার বাইবিট অ্যাকাউন্ট আছে সেহেতু আমি ক্লিক করব ইয়েস আই হ্যাভ ইট। তো আমি ক্লিক করছি ইয়েস আই হ্যাভ ইট। এখানে ক্লিক করার পরে এখানে তিনটি তথ্য চাচ্ছে, একটি হচ্ছে বাইবিট ইউজার আইডি, একটি হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, আরেকটি হচ্ছে মেমো। আমরা যাব এখন বাইবিট এক্সচেঞ্জারে। এটি মিনিমাইজ করছি। বাইবিট, আমরা এসেছি বাইবিট এক্সচেঞ্জারে। এখান থেকে আমরা ক্লিক করব ওপরে ডান পাশে ছবির ওপরে অর্থাৎ প্রোফাইলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলের ইমেইল অ্যাড্রেসের নিচে একটি ইউজার আইডি দেওয়া আছে ইউআইডি, এবং ডান পাশে কপি করার অপশন দেওয়া আছে। তো আমরা এই কপি অপশনে ক্লিক করব। কপি, ইউজার আইডিটি কপি হয়েছে। এখন আমরা যাব টেলিগ্রাম বটে, গিয়ে বাইবিট ইউজার আইডি এখানে আমরা আমাদের বাইবিট ইউজার আইডিটি পেস্ট করে দেব। এরপরে দ্বিতীয় যে জিনিস তা হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। এখন আমরা আবারও যাব বাইবিট এক্সচেঞ্জারে। বাইবিট এক্সচেঞ্জারে গিয়ে ব্যাক করব। ব্যাক করে যাব আমরা অ্যাসেটে। অ্যাসেটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই লেখা আছে ডিপোজিট। তো আমরা ক্লিক করব এই ডিপোজিট ট্যাবে। ডিপোজিট ট্যাবে ক্লিক করার পরে আমরা সব শেষে ক্লিক করব ডিপোজিট ক্রিপ্টো। এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে ওপরে সার্চ অপশন এসেছে, আমরা এই সার্চ বক্সে লিখব ডক্স, DOGS, ডক্স লিখে সার্চ দেব। দেখুন চলে এসেছে ডক্স টোকেন। আমরা এই ডক্স টোকেনের উপরে ক্লিক করব। ডক্স নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে বলতেছে। তো ডক্স টোকেন আপাতত একটি নেটওয়ার্কেই আছে, তা হচ্ছে টন নেটওয়ার্কে। এজন্য আমরা ক্লিক করব টন লেখা এর উপরে। ওকে, টনের উপরে ক্লিক করার পরে দেখুন আমাকে অ্যাড্রেস দেওয়া হয়েছে ওয়ালেট অ্যাড্রেস, আর নিচে লেখা আছে ট্যাগ অবলিক মেমো। তো আমরা প্রথমে অ্যাড্রেসটি কপি করে নেব। কপি, এরপরে আমরা যাব টেলিগ্রামে, গিয়ে ডক্স অ্যাড্রেস এখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাড্রেসটি পেস্ট করে দেব। এরপরে নিচে আসব, আবারও যাব বাইবিট এক্সচেঞ্জারে। বাইবিট এক্সচেঞ্জারে গিয়ে নিচে দেখুন লেখা আছে ট্যাগ অবলিক মেমো, প্রথমে শুরু 10 দিয়ে এবং 56 দিয়ে শেষ। তো এটি আমরা কপি করে নেব। কপি, এরপরে আবারও যাব হচ্ছে টেলিগ্রাম বটে, গিয়ে মেমো এখানে এটি আমরা পেস্ট করে দেব। পেস্ট, তিনটি তথ্য ঠিকভাবে দেওয়ার পরে আমরা ক্লিক করব সেন্ড অপশনে। সেন্ড, এরপরে বলা হচ্ছে কনফার্ম উইথড্রয়াল। আমার এখানে টোকেন আছে 38,296। তো আমরা কনফার্মে ক্লিক করে দেব।
কনফার্ম। ওকে, এই হচ্ছে ডক্স টোকেন এক্সচেঞ্জারে অর্থাৎ বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র নেওয়ার প্রসেস। আমাদের বাইবিট এক্সচেঞ্জারে এই টোকেনটি দেওয়া হবে লিস্টিং হওয়ার 1 ঘন্টা আগে। আমরা যাব বাইবিট এক্সচেঞ্জারে, ব্যাক করব, ব্যাক করার পরে আমরা যাব অ্যাসেটে। আমরা এসেছি অ্যাসেট অপশনে। আমাদের টোকেনটি যখন এখানে ডিপোজিট করে দেওয়া হবে তখন আমরা অ্যাসেট অপশনে এই টোকেনটি দেখতে পারবো। সেটি স্পট অথবা ফান্ডিং এই দুটির মধ্যে থাকতে পারে। এরপরে যখন এটি লিস্টিং হবে তখন আমরা স্পট এখানে গিয়ে সেটি সেল দিতে পারবো। আমরা একটু সার্চ দিয়ে দেখি। ডক্স টোকেন যেহেতু এখনও লিস্টিং হয়নি এজন্য সার্চ অপশনে আসতেছে না। তো এই হচ্ছে মোটামুটি ডক্স টোকেন উইথড্র করার প্রসেস। আমরা এর আগে নট কয়েন উইথড্র করেছি বাইন্যান্সে, সেম প্রসেসে এখান থেকে আমরা ডক্স টোকেনও উইথড্র করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।